বেগুনের ভর্তা, বেগুন পোড়া এগুলো তো সবাই আমরা ভালোবাসি, বাড়িতে বানাইও। তবে আমি যেভাবে বেগুনের ভর্তা বানাই একবার এইভাবেও তোমরা বানিয়ে কিন্তু দেখতে পারো, ভীষণ ভালো খেতে। আর রাত্রিবেলা ডিনারে রুটির সাথে বা পরোটার সাথে কিন্তু দারুণ চলে যাবে। খুব সোজা পদ্ধতিতে কড়াইয়ের মধ্যে প্রথমে সর্ষের তেল দিয়ে, তবে তেলটা কিন্তু আমি একটু বেশি দিয়েছি কারণ বেগুন খুব তেল টানে। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি বেশ অনেকটা পরিমাণে রসুন কুচি। রসুনগুলো একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলোও একটু ভালোভাবে সাঁতলে নিয়ে যখন একটু গোল্ডেন কালার হবে তখন তার মধ্যে আমি দিয়েছি বেগুনগুলো আমি আগেই পুরোটা খোসা ছাড়িয়ে এরম ডুমু ডুমু করে কেটে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। তারপরে বেগুনগুলো দিয়ে কড়াইয়ের মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে বেগুনগুলো ভালো করে ভেজে নিয়েছি। বেগুনগুলো একটু মজে আসলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটা টমেটোকে কুচি করে। টমেটোটা আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম, সেটাকে টুকরো টুকরো করে কেটে তার বিচিগুলো ছাড়িয়ে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। দিয়ে দেওয়া হলো বেশ অনেকটা পরিমাণে লঙ্কা কুচি। তোমরা অবশ্যই নিজেরা যে যেরকম ঝাল খাও সেই হিসাবে লঙ্কা কুচিটা অ্যাড করবে। এবার বেগুনগুলোকে একটুখানি সাইডে সরিয়ে, মানে মাঝখানে একটু জায়গা করে ওই কড়াইয়ের মধ্যেই আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। এই অবস্থায় চাইলেও তোমরা আরেকটু তেল দিতে পারো, তবে আমি আর তেল দিইনি, ওর মধ্যেই ডিম দুটো অ্যাড করে দিয়েছি ফাটিয়ে। তারপরে একটু নুন দিয়ে ওটার একটু ভুজি বানিয়ে নিলাম। ভুজিটা বানিয়ে আবার সমস্ত জিনিস একসাথে মিশিয়ে ভাজার পালা। মা খুন্তি দিয়েই টমেটো আর বেগুনগুলোকে স্ম্যাশ করে দিচ্ছে, তোমরা চাইলে স্ম্যাশার দিয়েও স্ম্যাশ করতে পারো। যত স্ম্যাশ হবে তত বেশি ভালো লাগবে। আর রান্না আমাদের কিন্তু প্রায় শেষ। এরপরে 5-10 মিনিটের জন্য ঢেকে দিয়ে আরো ভালোভাবে মজতে দিয়ে মশলাগুলো নামাবার আগে অনেকটা পরিমাণে ধনেপাতা আর হাফ টিস্পুন গরম মশলা ছড়িয়ে দিলেই আমাদের বেগুন ভর্তা কিন্তু রেডি। বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো আর অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্টের আশায় থাকলাম।